لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك তাহলে আমাদেরকে যেতে হবে মুর্শিদের কাছে ওলি মুর্শিদা মুর্শিদের কাছে যেতে হবে মুর্শিদকে আলেমে হাক্কানিকে যার মধ্যে দুই ধরনের ইলম আছে আল ইলমু ইলমান একটা জাহিরি অপরটা বাতিনি এই দুই ইলম যে পেয়েছে সে হলো রাসূলের ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া তার মুখ দেখলে ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন মাফ কে করে কেন করে তিনি আল্লাহকে খুশি করেছে তাই এই সমাজে কিছু মুখ দেখলে চোখের জেনা হয় আছে না না এই সমাজে কিছু মুখ দেখলে রাত্রিরে ঘুম আসে না ভয়ে আছে না না আবার আল্লাহর ওলিদের মুখ দেখলে গুনাহ মাফও হয় জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমার যুব সমাজ কাদের পিছনে ছোটে এদের হৃদয়গুলো খুলে খুলে দেখো কে আছে দেখো এদের হৃদয়ে সালাউদ্দিন আইবি আছে খালিদ বিন ওলীদ আছে এদের হৃদয়ে ওমর ফারুক আছে এদের হৃদয়ে শেরে খোদা মাওলা আলী আছে এদের হৃদয়ে উসমান গনি আছে এদের হৃদয়ে হযরত আবু বকর সিদ্দিক আছে নেই এদের হৃদয়ে আছে কারা যারা সমাজে অ্যাড দেয় লাখ সাবান মাখলে নাকি ফর্সা হয়ে যায় আছে না না তারা এদের হৃদয়ে যারা জীবনে স্কুটি চাপে না অ্যাড দিচ্ছে এই স্কুটিটা খুব ভালো এরকম ফট চিটিংবাজি যারা করে তাদেরকে আমাদের ছেলেরা হৃদয়ে ভরেছে এই জন্য পৃথিবীর বুকে আমার আল্লাহ আমাদের থেকে রহমতকে তুলে নিচ্ছে আল্লাহ বলেছেন আমাকে আমার হাবিবকে ভুলে যাদের পিছনে তোরা ছুটবি তাদের হাতে আমি আল্লাহ তোদেরকে জিল্লাত দেব শাস্তি দেব অসুবিধা হচ্ছে সবাইকে জিজ্ঞেস করছে অসুবিধা হচ্ছে আহা কত কষ্ট করেছে আমার রাসূল এই দিনের জন্য মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা আল্লাহ নবী কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে ইনসাফ ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবী কত কষ্ট করেছেন আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে আল্লাহ নবী পাহাড়ের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে কেননা চতুর্দিকে সন্ত্রাসের আমার নবীকে জানে মারার জন্য খোঁজে এ যুবকেরা আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে নবী আমার আল্লাহকে সিজদা করেছে মাথাটা নত করে দিয়ে নামাজে পড়ে আছে পচা দুম্বার ভুঁড়ি আমার নবী পাকের পিঠের উপরে চাপিয়ে দিয়েছে একদিকে দুর্গন্ধ আর একদিকে ভারী ওটাকে আল্লাহ নবী চাগাতে পারছে না নবী আমার সিজদায় পড়ে গিয়ে রব্বি রব্বি সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে যাচ্ছে আল্লাহ নবীর কলিজার টুকরি হযরত খাতুনে জান্নাত ছোট্ট ছোট্ট দুটো হাত দিয়ে আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুম্বার ভুঁড়িটা নাবিয়ে দিতে লেগেছে আল্লাহ নবীর জীবনে এত কষ্ট দিন গেছে এ যুবকেরা তরুণীরা মক্কা জমিনে ন্যায়ের কথা সত্যর কথা ইনসাফের কথা ইনসানিয়াতের কথা মানবতার কথা গরিবের হকের কথা আল্লাহ নবী যখন প্রচার করতে লেগেছে আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব আমার নবী পাকের জানের দুশমন হয়ে গেল আমার নবী পাক তাই তায়েফের জমিনে গেলেন দ্বীন ইসলামের প্রচারের জন্য কিন্তু মক্কার সন্ত্রাস আবু জেহেল উতবা সাইবা তায়েফের গুন্ডাগুলোকে জানিয়ে দিল মুহাম্মদ যাবার আগে মুহাম্মদকে তায়েফের বর্ডারে রুকে দাও কেন মুহাম্মদ রাসূল যা বলে সত্য বলে মুহাম্মদ রাসূলকে রুখতে হবে যদি না রুকা যায় মুহাম্মদ যা বলে ঠিক বলে তাহলে তোমার আমার সাম্রাজ্য শেষ হয়ে যাবে আল্লাহ নবী তায়েফের জমিনে যখন যেতে লেগেছে চতুর্দিক দিয়ে তায়েফের দুষ্টু ছেলেরা আল্লাহ নবীর দিকে পাথর নিক্ষেপ করতে লেগেছে এ যুবক কখনো কি তোমার দিল সেই নবীর জন্য কাঁদে না যে নবী আমার রওজা মুবারকে এখনো তোমার আমার জন্য আল্লাহ দরবারে কাঁদতেছে
কখনো দিল কাঁদে, কখনো মনে পড়ে সেই রসুলের কথা। ভাবো তুমি আমি কত ধ্বংসের দিকে চলে গেছি, কত বরবাদের দিকে চলে যাচ্ছি। বলো আমার নবী রওজা মুবারকে আজও তোমার আমার জন্য কাঁদছে। হায়াতুন নবী আমার, জিন্দা নবী আমার। আপনারা মানেন তো নাকি? একটু আওয়াজ দিয়ে বলবেন না। যদি না মানেন তো সেটাও বলুন যে মানি না। এমন কোন কপাল ফাটা যদি থাকে, থাকতেও পারে, কি করা যাবে? কারণ আল্লাহর নবী বলেছে আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩টা দলে বিভক্ত হবে, ৭২ জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে। বলুন আপনারা মানেন? আমার নবী হায়াতুন নবী কারা মানেন? হাত তোলেন। মারহাবা। নারে তাকবীর, নারে দিবে কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, নারে দিবে। আমি প্রথমেই বলেছিলাম না, একদল মুনাফিক সমাজে ঘুরে বেড়ায় আমাদের ঈমানকে লুটার জন্য। তারা আমাদেরকে আস্তে আস্তে শিখায় নবী মরে গেছে। বলো নাউজুবিল্লাহ। এই ভারতবর্ষে একটা মাদ্রাসা আছে, দারুল উলুম দেওবন্দ, নাম শুনেছেন কি জানি না। সত্যি বলতে অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান। ওই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানতুবি সাহেব, তিনি একটা কিতাব লিখেছে। এই কিতাবের মধ্যে লিখছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, এই জন্যই তো নবীর বিবিদের বিবাহ করা হারাম। কেন? তালাক তো পড়েনি, তিনি তো হায়াতে আছে। কারো স্বামী থাকা অবস্থায় সেই বিবিকে কখনো নেকা করা যায়? নবী তো হায়াতে আছে, তেনার স্ত্রীর নেকা এখনো রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমি বলছি তা নয়, যত পৃথিবীর বুকে হক উলামা রয়েছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি, আব্দুর রহিম মুহাদ্দিস দেলভি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি, ইনাদের সবার আকীদা আল্লাহর কোরআন বলছে নবী হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক আজও তোমার আমার জন্য কাঁদছে, কিন্তু তুমি আমি কি করলাম বলো? তুমি আমি কি করলাম? আহা, যদি এইভাবে থাকো আমার আল্লাহ কিন্তু তোমাকে আমাকে শেষ করে দেবে। এইভাবে যদি থাকো, কেন অনেক কষ্ট করেছে আমার রাসূল এই দিনকে প্রচার করতে গিয়ে। কিতাবের মধ্যে আছে তায়েফের জমিনের মানুষরা আমার নবীকে এত মারলেন, আল্লাহ নবী অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে রইলেন, পুরো শরীর দিয়ে রক্ত ঝরছে। দুষ্টু বেঈমানেরা এসে আমার নবী পাকের নাক মোবারকে হাত দিয়ে দেখছে জিন্দা আছে কিনা। আহা, তার উপরে আবার কিছুটা মেরে তারা চলে গেল। কিসের জন্য? আল্লাহ নবী কি করেছে? আল্লাহ নবী বলেছে মালিক একজন, তিনি আল্লাহ। আল্লাহ নবী বলেছে গরিবের উপরে জুলুম নয়। আল্লাহ নবী বলেছে নারী হত্যা বন্ধ করো। আল্লাহ নবী বলেছে এতিমদেরকে সাহারা দাও। আল্লাহ নবী বলেছে বিধবাদের মর্যাদা দাও। আল্লাহ নবী বলেছে গরিবকে খানা খাওয়াও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, অসহায়কে আশ্রয় দাও। আল্লাহ নবী বলেছেন এ জালিম শাসকেরা, তোমরা প্রজাদের উপরে জুলুম করো না, তোমরা প্রজাদেরকে নিরাপত্তা দাও, তাদের অধিকার দাও। আল্লাহ নবী বলেছেন কি কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন যে তোমরা জমিনের উপরে এতিমদেরকে ভালোবাসো। যারা এতিমের মাথায় হাত বুলাবে তারা আমি রাসূলুল্লাহ আমার মাথায় যেন হাত বুলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখের সাথে বলতে হয় মাদ্রাসায় যত গরিবের ছেলেগুলোকে পাওয়া যায়, ঠিক না? মাদ্রাসায় যত গরিবের ছেলে পাওয়া যায়, বেশিরভাগ শতকরা 100টা ছেলে থাকলে 95টা গরিবের ছেলে। মনে একটু বাড়ালে ভালো হতো, চলো আচ্ছা 99। মৌলানা সাহেব যখন বলছেন 99টাই ভুল, কিছু বলে না, হাকিকাত। কিছু কিছু জায়গায় 100-100ই হবে, তাই 99টা হলো গরিবের ছেলে। তবে আলহামদুলিল্লাহ শুনে রাখেন, বৃদ্ধা আশ্রমে যদি 99টা বাপ মা পাওয়া যায়, গরিবের নয় বড় লোকের ছেলের বাপ মা পাওয়া যায়। বলুন আল্লাহু আকবার, বলবেন আল্লাহু আকবার। মৌলী সাহেব আর ভালো লাগছে না আমাদের ঘরে? হ্যাঁ শোনেন, সার্টিফিকেটের দরকার আছে, স্কুল কলেজ ভার্সিটিতে যাওয়ার দরকার আছে। কেন? সার্টিফিকেটে পেট চলে।
সার্টিফিকেটে কি চলে? পেট চলে। আর মাদ্রাসায় এখানটা শান্তি পাওয়ার শিক্ষা দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মানুষ মাদ্রাসায় বানানো হয়। এই প্রত্যেকটা নিউ জেনারেশন যুবককে বলবো, আল্লাহ আপনাদের যার যার ছোট ছোট বাচ্চা দিয়েছে, ওই বাচ্চাগুলোকে মাদ্রাসাতেও পাঠান, স্কুলেও পাঠান। আপনার বাচ্চা কোরআনও শিখবে, ডাক্তারও হবে। আপনার বাচ্চা কোরআনও শিখবে, জজও হবে। আপনার বাচ্চা কোরআনও শিখবে, পুলিশ হবে। আপনার বাচ্চা কোরআনও শিখবে, ভালো ভালো রাজনীতির নেতা হবে। মনে রাখবেন, আপনার বাচ্চার অন্তরে যদি আল্লাহ ও রাসূল থাকে, ওই ডাক্তার কখনো বাপ বুড়ো হলো বাপের পা টিপা বন্ধ করবে না। আর তোমার বাচ্চা যদি শুধু ডাক্তার হয়, আল্লাহ ও রাসূল যদি না থাকে, বুড়ো বয়সে তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। দুটোই দরকার আছে, ইসলাম নিষেধ করেনি। আর আজকের দিনে বিশেষ করে আমাদের তো দরকার। মুর্শিদাবাদের তো অর্ধেক মানুষ বাইরে বাইরেই কাটিয়ে দিচ্ছে। তা তুমি কি চাইছো তোমার ছেলে বাইরে ঘুরবে? একবেলা খাওয়া কমাও, ছেলেগুলোকে শিক্ষিত করো। একবেলা খাওয়া কমাও, ছেলেগুলোকে আল্লাহ ও রাসূল দিলে দাও। আর ডাক্তার, উকিল, জজ, ডিএম, পুলিশ, আইপিএস অফিসার সব বানাও। আর যদি বলো না হুজুর তোমার কথা রেখে দাও, কোন রকম দুবেলা ডাল ভাত হলেই হলো, মনে রেখে দিও তোমারটা যদিও গোলে মালে চলে যায়, তোমার ছেলে চলবে না। অলরেডি খাঁচা তৈরি হয়ে গেছে, শুধু ভরতে বাকি আছে। দাঁড়াও না, দাঁড়াও। যদি বলো হুজুর তোমার চিন্তা না, আমাদের আবার চিন্তা কিসে? আমাদের আবার চিন্তা কিসে? হ্যাঁ, দুনিয়া বোম বন্দুক দেখে ভয় খায়, আমরা বন্দুকের নলে আল্লাহর জান্নাত দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আবার ভয় কিসে? কেন আমরা কারো লুটিনি, কারো ঝাড়িনি, কাউকে ধোকা দিইনি। আমরা মানুষকে লুটা থেকে বাঁচাতে চাই, আমরা মানুষকে জুলুম থেকে বাঁচাতে চাই। আমার রাসূল শিখিয়েছে, কোনো শিখিয়েছি কোনো স্কুল কলেজ থেকে নয়, এটা রাসূলুল্লাহর কারখানা থেকে শিখেছি, মাদ্রাসা থেকে শিখেছি। যে গরিবকে যে খানা খাওয়াবে, আল্লাহ তাকে জান্নাতের খানা খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর মাদ্রাসায় পাওয়া যায়, এটা নবীর দ্বীনের কারখানায় পাওয়া যায়। আর অন্য জায়গায় এসব শিখানো হয়নি। শিখানো হয়নি বলেই তো আজকে গরিবকেই বেশি করে লুটছে একদল মানুষরা। লুটছে না, লোটে নেই। ওই জন্য বলবো আপনার ছেলেকে মাদ্রাসাতেও দেন। শুধু দুনিয়ার ফায়দা নয়, দুনিয়ার ফায়দা নয়, কিয়ামতের দিনে একজন হাফেজে কোরআন, এই যে আগে পাগড়ি নিল না, আল্লাহ ওই ভাইকে যেন হাফেজে হাক্কানি বানান। বলুন আমিন। দুঃখের সাথে বলতে হয়, এ কথা সমাজে বলার নয়, তারপরও সজাগ করার জন্য বলছি। দুঃখের সাথে হাফেজ দুই ধরনের আছে, আলেম দুই ধরনের আছে। একটা হলো আল্লাহ ও রাসূলের পক্ষে, আর একটা হলো শিক্ষা অর্জনের পরে দুনিয়ার তাগুদি শক্তির পক্ষে চলে যায়, জুলুমের পক্ষে চলে যায়। হাফেজে হাক্কানি যারা, তারা হলো আল্লাহ ও রাসূলের পক্ষে। তাদেরকে আল্লাহ এত সম্মান দিয়েছে, কিয়ামতের দিন 70 জন এমন লোক, কতজন একটু সংখ্যাটা বললে অসুবিধা হবে, 70 জন এমন লোক যাদেরকে আল্লাহ জাহান্নাম ঘোষণা করে দিয়েছে, যাও জাহান্নামে। কিন্তু এই হাফেজে কোরআন দাঁড়িয়ে যাবে, গিয়ে বলবে আল্লাহ উনি আমার বাড়ি থেকে ভাত দিত, উনি আমার মাদ্রাসার বোর্ডিং খরচ দিত, উনি আমার মাদ্রাসার পাকা করে দিয়েছিল, আল্লাহ এরাই সহযোগিতা করেছিল, তাই তোমার কোরআনকে সিনায় রাখতে পেরেছিলাম, এরা ওসিলা। আল্লাহ আমি একা যে কোরআনকে রেখেছি তা নয়, এই কোরআনকে রাখার জন্য এরা ওসিলা ছিল। এমন 70 জন করে এক একজন হাফেজে কোরআনের সাথে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দিবে, নারে দিবে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। আহা, সেই হাফেজে কোরআন আপনার এই গ্রামেও একটা কারখানা তৈরি আছে। একজন বাচ্চা সেই কারখানা থেকে এবারে তৈরি হলো, বেরিয়ে গেল। তাই তো কবি কবির ভাষায় বলছে, পৃথিবীতে যদি
পৃথিবীতে যদি আগুন লেগে পুড়ে যায় সমস্ত বইয়ের দোকান, পৃথিবীতে যদি আগুন লেগে পুড়ে যায় সমস্ত বইয়ের দোকান, তথাপিও বিশ্ব থেকে মুছবে না পবিত্র আল কোরআন। সমস্ত কিতাবগুলো যদি পুড়ে যায় আগুন লেগে পৃথিবীতে, কোরআন মুছবে? হাফেজরা পড়বে, উলামারা লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কারখানা তৈরি হয়েছে আপনার গ্রামে, কত ভালো কথা। সেই উদ্দেশ্য করে এই মাহফিল, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। ঠান্ডা লাগছে না একটু বলবো? কারা কারা শুনতে চান না হাত তুলুন। এতক্ষণ ধরে এই শুনলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহব্বত এখানেই শেষ। এত ভালোবাসাই বললাম, ঠিক আছে, একটু মাইন্ডটা ফ্রি হয়ে গেল না? চিন্তা করার কিছু নেই। আমাদের রব হলো রব্বুল আলামিন, আর আমাদের নেতা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি না আল্লাহ আপনার রহমতের ওসিলায় আমাদেরকে জান্নাত দিন, বলি না? বলি না? আল্লাহর রহমতটা কি? আল্লাহর রহমত হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যা রহমত, আমি আপনাকে দুনিয়ায় পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়, নবী চিনলে নে মুসলিম দাবি করো, নবী চিনলে নে নামাজি বলো, নবী চিনলে না হাজি বলো। একদিন উমর ফারুক কাবা শরীফে গেছে, আর হযরতে মাওলা আলী শেরে খোদাও রয়েছে। হযরতে উমর ফারুক হাজারে আসওয়াদে চুমা দেবে, দিবার সময় বলছে, পাথর তোকে আমি চুমা দিতাম না যদি আল্লাহ রসুলের ঠোঁট তোকে না লাগতো। তুই আমার ভালো করতে পারবি না, ক্ষতিও করতে পারবি না। হযরতে মাওলা আলী পাশে ছিলেন। হযরতে আলীকে বলুন বলুন এলেমের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমি এলেমের শহর, আর আলী হলো এই শহরের দরজা। আর তাই তো হযরতে আলী বলেছিলেন, হে নবীর সাহাবারা শোনো, রাসূলুল্লাহর কাছে একবার গেলে আমার কাছে দুবার আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিচার রাসূলের কাছে গেলেন, হুজুর আপনার জামাই বলছে কি? আপনার জামাই হযরত আলী হুজুর রাসূলের তো জামাই, আপনার জামাই বলে কি? কি বলে না আপনার কাছে নাকি একবার এলে ওনার কাছে নাকি দুবার যেতে হবে। আল্লাহ নবী ডাক দিলেন, এই হযরত আলীকে ডাকো। হযরত আলী এলেন। কি শুনছি হুজুর, আপনি কি শুনেছেন? তুমি নাকি বলেছো যে আপনার কাছে একবার এলে, আমার কাছে একবার এলে তোমার কাছে নাকি দুবার যেতে হবে। হযরতে মাওলা আলী বলেন, হুজুর আমার জানমাল আপনার কদমে কুরবান হোক। এটা আমি কেন বলবো? এটা তো আপনার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? আপনার কথা। কেন? আপনি তো নিজে বলেছেন আমি রাসূল হলাম এলেমের শহর, আলী হলো এই শহরের দরজা। তা আপনার কাছে আসতে গেলে ঢুকবে কোথায় দিয়ে? দরজা দিয়ে। কাজ মিটিয়ে বেরোবে কোথায় দিয়ে? দরজা দিয়ে। দরজায় দেখা কবর হয়। তো হুজুর তো আপনার কথা। আল্লাহর নবী মুচকি হাসলেন, আসমানের দিকে হাত তুলে বললেন, আল্লাহ আলী যার মওলা, আমি রাসূল তার মওলা, আল্লাহ তুমি তার হয়ে যাও মওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে মওলা বলতে ঘাবড়াবেন না, মওলা বলতে তার অভিভাবক, গার্জেন। মওলা বলতে কি? গার্জেন। একই আরবি কথা হয়, আল্লাহর ক্ষেত্রে মানে আলাদা হয়, রাসূলুল্লাহর ক্ষেত্রে মানে আলাদা হয়, আম মানুষের ক্ষেত্রে মানে আলাদা হয়। অমাকারু অমাকারুল্লাহ। কারু শব্দের বাংলা মানে কি? প্রতারণা করা, চিটিংবাজি করা, ধোঁকা দেওয়া। অমাকারু, তোমরা যদি ধোঁকা দাও, চিটিংবাজি করো, প্রতারণা করো। অমাকারুল্লাহ, আল্লাহর ক্ষেত্রেও বলবেন নাকি? বড় চিটিংবাজ, বড় ধোঁকাবাজ, নাউজুবিল্লাহ। তখন মানে চেঞ্জ হয়ে যাচ্ছে কি? আল্লাহ তোমাদের চিটিংবাজি, ধোঁকাবাজির উপরে জ্ঞান রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। একই ওয়ার্ড, মানে চেঞ্জ হয়ে গেল। তো ঠিক তেমনি মাওলা আলী, ঘেবড়ে যাবেন না, অর্থাৎ অভিভাবক। অর্থাৎ রাসূল বললেন আল্লাহ আলী যার যার অভিভাবক হবে, অর্থাৎ যে আলীকে গার্জেন বলে মানবে, আমি রাসূল তার গার্জেন, আর আমি যা গার্জেন হব, আল্লাহ তুমি তাদের জন্য
রহমতের চাদর বিছিয়ে দাও, ঢেকে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, হযরতে মাওলা আলী পাশে ছিলেন। হযরত ওমর ফারুক বললেন কি, যে পাথর তুমি আমার কোনো উপকার করতে পারো না। হযরতে মাওলা আলীর ইলমের দরজা খুলে গেল। ভাই ওমর, আপনি যেটা বলছেন ঠিকই, পাথর কারো উপকার করতে পারে না, তবে এটা সেই পাথর নয়। এই পাথরকে আল্লাহ কিছু খুসুসিয়াত দিয়েছে। কে দিয়েছে বলুন বলুন? তাহলে সবকিছুর মালিকটা কে হচ্ছে? আল্লাহ। আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। কথা বুঝে আসছে? আল্লাহ। যেমন আমার আল্লাহ জান দিয়েছে আমাকে। এই পৃথিবীতে অনেক পাথর আছে জান নাই, অনেক পাথর আছে তার জান আছে। জান কে দিয়েছে? আল্লাহ। এই পৃথিবীতে শুকনো খেজুর গাছের গুড়ি, উস্তুনে হান্নানা, বুখারীর হাদিস, সে রাসূলুল্লাহ যার উপরে হালান যে খুতবা দিত, সে রাসূলুল্লাহর জন্য কাঁদছে। আর পৃথিবীর কোন গাছের কুড়িকে দেখো তো কথা বলে কি? তাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ক্ষমতার মালিক কে? জোরে বলুন কে? লিল্লাহু সাইয়্যুন কাদির। একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। এই যে হাত লাড়াচ্ছি, এটা আমার ক্ষমতা নয়, তিনি ব্যবহার করতে দিয়েছে। মুখে কথা বলছি, আমার ক্ষমতা নয়, তিনি ব্যবহার করতে দিয়েছে। কিন্তু আমরা বলি না যে আমার এত ক্ষমতা, 100 কেজি চাকিয়ে দেবো। বলি না আমার ক্ষমতা, আমার ক্ষমতা বলি না। কিন্তু এই কথাটা যদি কোনো ইমানদার বলে, শিরক হবে না। এই কথাটা যদি কোনো গায়ের ইসলাম বলে, শিরক হবে। কেন? তার অন্তরে আল্লাহ নাই। আমরা যখন ঘরে যে মাকে বলি, মা খেতে দাও, খাওয়াবার মালিককে, তাহলে মাকে বলেন কেন? একজন মুসলিম ইমানদার যখন বলে মা খেতে দাও, শিরক নয়। এই কথাটাই কোন যখন গায়ের ইসলাম যে বলে মা খেতে দাও, শিরক হয়। কেন? তার অন্তরে আল্লাহ নাই। ইমানদারের অন্তরে আল্লাহ আছে। ইমানদার জানে খাবার মালিক আল্লাহ। মা খেতে দাও, ইমানদার মাকে আল্লাহ জেনে যায়নি। মা ওসিলা দাও, অত বলতে লাগে না, শর্টকাটে বলতে হয়। দিলের ভেতরে আল্লাহ খবর রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ভাই ওমর, এটা দুনিয়ার অন্য পাথর নয়। আল্লাহ এই পাথরকে কিছু বৈশিষ্ট্য দিয়েছে। কি বৈশিষ্ট্য? এই পাথর যখন ইমানদাররা, ভালো করে শুনবেন, এই পাথর ইমানদারদের কি করে? গুনাহকে টেনে নেয়। ঈমান আলাদা জিনিস, গুনাহ আলাদা জিনিস, আমল আলাদা জিনিস, নেকি আলাদা জিনিস, সব আলাদা আলাদা। ঈমান আলাদা। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়র, অর্থাৎ মাকাম বাড়াবার জিনিস হচ্ছে আমল। আর একটু খুলে বলছি, আমরা প্রত্যেকে জন্ম নিয়েছি পাসপোর্ট নিয়ে। মুসলমান, আল্লাহর সৃষ্টি, পাসপোর্ট নিয়ে জন্ম হয়েছি। ওই পাসপোর্টের দুনিয়ায় একটা ভিসা লাগাতে হবে। ভিসাটা হলো মুহাম্মদ রাসূলের আদব ও প্রেম। এটা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এন্ট্রি হওয়া যাবে জান্নাতের দেশে। কথা বুঝে আসছে? পাসপোর্টে যদি ভিসা না লাগিয়ে যাও, এন্ট্রি হওয়া যাবে না। তো হযরতে মাওলা আলী বলছেন, এই পাথরের একটা বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছে। কি? এই পাথর মানুষের গুনাহ টানে। আবার এই পাথর কিয়ামতের দিনে আল্লাহকে যে বলবে, অমুক 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 লোকগুলো মুনাফিক ছিল। কি বুঝলেন? বলবেন না কি বুঝলেন? সৌদিতে এমন কোন মেশিন আছে নাকি কে বেঈমান আর কে মুমিন চিনার জন্য? কথা বলছো না তো? আর 15 মিনিট সময় আছে, একটু সাথ দেন। কথা বুঝছেন না? বোঝেন না? কোন মেশিন আছে ইমানদার ধরার জন্য, মুমিন ধরার জন্য? আরে অস্ত্র টস্ত্র গায়ে যেগুলো অবৈধ জিনিস নিয়ে গেলে না, টিট 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 করে নেবে। আর পাসপোর্ট দেখে যদি নামের আগে পিছু কিছু থাকে, ইমানদার মুসলিম না অমুসলিম বোঝা যায়। কথা বুঝে আসছে? সেটা আলাদা জিনিস, কিন্তু কার ভেতরে ঈমান আছে কার ভেতরে নাই, এটা কি ওই কোন মেশিন দ্বারা ধরা যায় না। আল্লাহ ওই পাথরকে বসিয়ে রেখেছে। ওই হাজারে আসওয়াদকে আল্লাহ মেশিন করেছে। ও কিয়ামতের দিনে সাক্ষী দেবে কি? আল্লাহ এইগুলো সব মুনাফিক ছিল, এইগুলো সব মুমিন ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আমরা সবাই, প্রত্যেকটা বাচ্চা জন্ম হয় ফিতরাতের দিক দিয়ে মুসলমান। ওই মুসলমানকে মুসলিম
তার মোমেন তার মধ্যে লাগাতে হয়, মুত্তাকি লাগাতে হয়, পরেজগার লাগাতে হয়, একটার পর একটা তফকা আছে, বুঝতে পারছেন তো নাকি সবাই? তো সেই জায়গাতে আমার রাসূলের প্রেম, ভালোবাসা, আদব, এটা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আরো একবার দেখতে চাই, আমাদের জানের থেকে বেশি, জানের থেকে বেশি রাসূলকে ভালোবাসতে হবে। এটা কি বলুন? ঈমান। হযরত ওমর ফারুক বসেছিলেন, রাসূল যখন বললেন লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন, বুখারী মুসলিম সালাসুন মান কুননা ফি ওয়াজাদা বিহিন হালাওয়াতুল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল আয়া ইলা আখিরিল হাদিস। নবী যখন এইভাবে বলতে লেগেছে, ওমর ফারুক ওখানে বসেছিল, হুজুর সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহর নবী বললেন হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবী যখন বললেন, ওমর কিছুক্ষণ পরে বললেন, হুজুর আমি কথা দিচ্ছি জানের থেকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন ঈমান কামেল হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওমর ফারুক তেনার সম্বন্ধে নবী কথা বলছে, তোমার আমার কি হবে বুঝতে পারছো? তাহলে জানের থেকে বেশি রাসূলুল্লাহকে যে বেশি ভালোবাসে সে কি ঈমানদার। আমি একবার দেখতে চাই রাসূল প্রিয় না জান প্রিয়? যার যার কাছে জানের থেকে রাসূল প্রিয় দুটো হাত তুলে একটু দেখাবেন, দুটো হাত তুলবেন। যার যার কাছে জানের থেকে রাসূল প্রিয় হাত দুটো তুলবেন। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। এর একটা ছোট্ট প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? পকেটে হাত দেন, নবীর ঘরের জন্য বার করুন দেখি। আরে জান দেবেন বলছেন তো নবীর ঘরের জন্য একটু দান করবেন না? পকেটে হাত দেন, নবীর ঘরের জন্য বার করুন। ছেলেরা যাচ্ছে, দিতে থাকুন। আর নবীর একটা নাস শরীফ পড়ছি, আপনারা একটু মন দিয়ে শুনুন। দরুদ শরীফ আল্লাহ। আমার আম্মা বোনেরা, মায়ের জাত, দিল বড় নরম হয়, আপনারা তো বেশি ভালোবাসেন। আবার আপনারা দেন নবীর ঘরের জন্য, যার যা খুশি দেন। ছেলেরা যাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের ঘরে মা বোনদের কাছে পাঠান, মাদ্রাসার জন্য যার যা খুশি দেন। ওতে ভাই, ও আল্লাহ রে, বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। সবাই আমার সঙ্গে বলো। আচ্ছা ঠিক আছে, সবাই বলেন বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও হৃদয়াময় রে, পাই যেন নবীর শাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। আল্লাহু
সুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জোরে জোরে পড়েন। বাপ ভাইরা, আপনারা সবাই চাঁদা তুলছেন, তাহলে সবাই দাঁড়িয়ে গেলেন কেন? বসুন বসুন। যেচ্ছে যারা লোকেরা তাদের হাতে দেন। বড় দুঃখ লাগে কোনো যে আমার কম নিজের ধর্মকে সম্মান করতেছে কেন, বড় দুঃখ। দোয়ার প্রয়োজন আছে না নাই? বেশক আছে। না বাদ দিয়ে দেবো বলুন সকলে। আপনারা বিশ্বাস করেন তো যে হাত তুলে দোয়া চাইতে হয়? কি আজকের দিনে ইহুদিরা তো এটাও বন্ধ করে দিল যে হাত তুলতে হবে না? এ তো ষড়যন্ত্র রে বাবা। 10,000 টাকা দিলে 2 হাত পাতে, সেখানে সমস্যা নেই, আল্লাহর কাছে হাত পাতলে সমস্যা হয়। বসুন। যারা শুধু গেছে তাদের হাতে দেন, বাকিরা পকেট থেকে বার করে রেডি হন। একটু কমিটি ছেলেদের বলবো একটু বেশি বেশি করে পাঠান। তবে মনে রাখবেন নামাজের এখনো 1 ঘন্টার কাছাকাছি সময় আছে, কিন্তু আপনাদের যখন বেশি ধৈর্য নেই আমি বেশিক্ষণ বাড়াবো না। কথা বুঝে আসছে না? এদের কষ্ট হচ্ছে, অনেকক্ষণ বসে আছে তো অনেক কষ্ট হচ্ছে। আর বিশেষ করে যেগুলো দাঁড়িয়ে আছে ওগুলো তো আরো বেশি কষ্ট হচ্ছে। দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছে। তো যাক, মনে রাখবেন আমি কি বললাম, সবকিছুর আগে ঈমান। সবকিছুর আগে বলুন বলুন ঈমান। ঈমান কি? মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত ও আদবের সাথে জানের থেকে বেশি ভালোবেসে হৃদয় থেকে মেনে নিবার নাম হলো ঈমান। যার মধ্যে এটা নাই সে যাই করুক তার নাজাত নাই। আর যার মধ্যে এটা আছে সে যদি গুনাহগার হয় জাহান্নামে ঢুকবে, গুনাহ মাফ হয়ে ঈমান থাকার জন্য আল্লাহ বার করে আবার জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার মধ্যে রাসূলুল্লাহর প্রেম নেই, আদব নাই, সে যাই হোক 50 বছর যদি তাহাজ্জুদ গুজার হয়, 50 বার যদি হজ করে, 50টা যদি মসজিদও বানায়, তারপরও জাহান্নামে ঢুকবে আর বেরোবে না কোনোদিন। শুনছো? অতএব ঈমান আগে। ঈমান রাসূলের প্রেম, আদব, ভালোবাসা, জানের থেকে বেশি ভালোবেসে মেনে নিবার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ আমার কওম সেই নবীকে কোথায় ভালোবাসা দিতে পারছি বল? যে নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবীর দুয়ারে হযরতে আজরাইল আলাইহিস সালাম আসলেন, আল্লাহ নবীর থেকে ইজাজত নিয়ে ঘরে ঢুকছে। শুনছেন? আল্লাহ নবীর থেকে ইজাজত নিয়ে ঘরে ঢুকছে। তোমার আমার ইজাজত কেউ নেবে নাকি? আজরাইল ইজাজত নেবে? এই আমার নেবে মনে হচ্ছে নাকি যে আব্বাস সিদ্দিকী বলে কথা ইজাজত নেবে? আল্লাহ মাফ করুক, কিভাবে যে বার করবে আজরাইল ভালো জানে, আল্লাহ ভালো জানে। আল্লাহ হেফাজত করুক। কথা বুঝে আসছে? খুব সাবধান হন। হযরতে আজরাইল আলাইহিস সালাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে ইজাজত চাইছেন। হুজুর, আল্লাহ বলেছেন আপনি যদি ইজাজত দেন নিয়ে যাব, আর যদি না দেন থাকবে। শুনছেন? আল্লাহ নবী নূর নবী ওই টাইমেও উম্মতের কথা ভুলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর উম্মত আমরা সব সময় নবীকে ভুলে আছি, সব সময় নবীকে ভুলে আছি। এই ভুলে থাকাটা আমার নবীর জন্য কোনো ক্ষতি নয়, তোমার আমার ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে না? হয় না? বলো, ঘরগুলোর কথা বলো, ঘরে শান্তি আছে? হ্যাঁ, এখন তবুও যেটুকু আছে ওটাও কাল বেরোবে। তোমার আমার কর্মের ফল। প্রত্যেকটা মানুষ আজকে ডিপ্রেশনের মধ্যে রয়েছে, চিন্তা। প্রত্যেকটা মানুষ কেন? আমাদের হৃদয়ে রাসূল নাই, আমাদের আখলাকে রাসূল নাই, আমাদের নামাজে রাসূল নাই, আমাদের রোজায় রাসূল নাই, অর্থাৎ নবী যেভাবে বলেছে ওইভাবে নাই, আমাদের হজে রাসূল নাই, আমাদের নবীর আদবই নাই। সাহাবা হুজুরদের আদব কেমন ছিল? আল্লাহ নবী হজ করতে গেছেন, আল্লাহ নবী হজ করতে গেছেন,
10ই জিলহজ কুরবানির দিন। আল্লাহ নবী কুরবানি দেবে। ভালো করে শোনো আমার ভাইরা, তোমার প্যান্ট শার্টের বিরুদ্ধে আমি বলতে আসিনি, কিন্তু ঈমানটা তো কমসে কম থাকা দরকার। ওটাও তো শেষ হয়ে গেছে। যদি থাকতো তাহলে আমরা এই মাহফিলের গুরুত্ব বুঝতাম, এই মাহফিলের গুরুত্ব বুঝতাম। কথা বুঝে আসছে? আমাদেরকে নুমাইশ দেখিয়ে, শরীর দেখিয়ে যারা আমাদেরকে পয়সা লুটেলে চলে যায়, তাদের দিকে আমাদের ঘরের ছেলেরা চেয়ে বসে থাকে। চোখের জেনা, অন্তরের জেনা, কানের জেনা, সংসারে অশান্তি, সবের কারণ যে হয় তার পিছনে টাকা ওরাই আমাদের ছেলেরা। আর নবীর ঘরে বেরোতে চাই না, টেনে টেনে ছিঁড়া টাকাটা লেরে বাবা। কপাল ফাটা মুসলমান, খোদার গজব এমনি হচ্ছে। এখনো সময় আছে, সুধরে যাও। মোহাম্মদ রসুলকে ভালোবাসো জানের থেকে বেশি, সবার আগে, সর্বদিক দিয়ে। তুমি দুনিয়ার সবার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে পারো, আমিনার লালের সঙ্গে নয়। এই আকীদা দ্বীনের মধ্যে তৈরি করো। দুনিয়ার সবার থেকে মুখ ঘুরিয়ে নিতে পারো, সবার কাছে যাওয়া বন্ধ করতে পারো, আমিনার লালের থেকে নয়। যদি এই আকীদা তৈরি করতে পারো, আমি বলে যাচ্ছি এই জমিনেও আল্লাহ তোমায় ইজ্জত দেবে, আর পরকালে তোমার জন্য আল্লাহ জান্নাতে শান্তি রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। দ্বীন ইসলাম ফুরফুরা শরীফ আব্বাস সিদ্দিকী সাহেব। যদি না পারো যুবক, আজকে বলে যাচ্ছি, স্মৃতি করে দেখে নাও, রেখে দাও স্মৃতি করে। 2 বছর সময় দিয়ে যাচ্ছি, তোমাদেরকে যা ফাঁসানো হবে, যা ঘেরা হয়েছে, বুঝার হয়তো বুঝে নাও। এ থেকে বাঁচার একটাই উপায় আছে। পৃথিবীর সন্ত্রাসকে যিনি মিটিয়েছে তিনার নাম হলো মুহাম্মদ রাসূল। পৃথিবীর সমস্ত জুলুমকে যিনি মিটিয়েছে তিনার নাম হলো মুহাম্মদ রাসূল। পৃথিবীর প্রত্যেকটা অসহায়কে যিনি মুখে হাসি ফুটিয়েছে তিনার নাম হলো মুহাম্মদ রাসূল। পৃথিবীর এতিমদের ঘরে যিনি হাসিয়েছে, অধিকার দিয়েছে, তিনার নাম হলো মুহাম্মদ রাসূল। পৃথিবীর নারীদেরকে যিনি বাঁচার রাস্তা দিয়েছে তিনার নাম হলো মুহাম্মদ রাসূল। অতএব সেই মুহাম্মদ রাসূলের কদমে নিজেকে জোড়ো। তিনি যেভাবে জিন্দেগি কাটাতে বলেছে ওইভাবে কাটাও। তিনি যেটা করতে বলেছে সেটা করো। তিনি যেটা নিষেধ করেছে মুখ ফিরিয়ে নাও। তবে তুমি যদি রেহাই পাও, আর যদি না করো, মনে রাখবেন সুইচ যখন টিপে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে আযাবের, মেশিন চালু হয়ে গেলে রুখতে গেলেও সময় লাগে, তাই না? কি গো, আমার কথাই বেজার হচ্ছেন নাকি? বেজার হলে দুঃখের সাথে বলতে হয়, আনবেন না, আসবেন না, মিটে যাবে। আনবেন না, আসবেন না, আসতেও পারবো না, বলতেও পারবো না। কিন্তু এত কিছু বলার উদ্দেশ্যটা কি? পেটের জন্য অজ করলে কেউ এইভাবে বলে? হ্যাঁ, তো কোন রকম তালি দিয়ে চলে যাবো, বাবা দে চলে যাই। ভালোবাসি এখান থেকে। কেন ভালোবাসি? তুমি আমার কি হও? কে হও? তোমার সাথে আমার কিসের সম্পর্ক? রক্তের সম্পর্ক না, আত্মীয়তা না, ব্যবসার লেনদেন না। কি জন্য ভালোবাসি? মদিনাওয়ালা তোমাদেরকে ভালোবাসে, আজও তোমাদের জন্য কাঁদে। সেই নবীকে আমি ভালোবাসি, সেই নবীর উম্মতকে যদি ভালোবাসি, নবী আমাকে ভালোবাসবে, এই আশাই তোমাদের ভালোবাসি। বোঝেন আমার যুবকরা, বিশেষ করে যুবককে বলছি, তোমাদেরকে দুনিয়া ধোকায় ফেলে দিয়েছে, তোমাদেরকে দুনিয়া রসুল থেকে সরিয়ে দিয়েছে। 2 শ্রেণীর মানুষ, এক প্রকাশ্য দুশ্মন, আর একদল ছদ্মবেশী আলেম উলামা, পীর সাহেব, পীরজাদা, দাবিদার, ছদ্মবেশী। যারা প্রকৃত মুর্শিদ হয়, প্রকৃত যারা আলেম হয়, তারা নবীর দুশ্মন নয়। সে যে কোনো সিলসিলার সঙ্গে তাআল্লুক রাখতে পারে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে, যে কোনো মাদ্রাসায় পড়তে পারে। যারা প্রকৃত আলেম, তারা রাসূলুল্লাহর জন্য জান মাল কুরবান করতে রাজি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? কিন্তু আজ বিশ্ব জুড়ে এই ষড়যন্ত্র চলছে। তোমরা জানো কি জানি না, একটা পত্রিকা বহুত দিন আগে প্রকাশ হয়েছিল, ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা। ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন বহুত আগে প্রকাশ হয়েছিল। তার একটা কপি আমার কাছে আছে, জেরক্স। কথা বুঝে আসছে? সেখানে সব লেখা আছে কিভাবে আমাদেরকে পথভ্রষ্ট করা হচ্ছে, কিভাবে, কেন আমাদেরকে সর্বদিক দিয়ে চেষ্টা করে শেষ করতে পারেনি। একটা শক্তি আমাদের কাছে আছে, ওই শক্তিটার নাম হলো ঈমান। আর ঈমান কাকে বলে আবার বলবো? সব
সবকিছুর আগে সবার প্রথমে জানের থেকে বেশি ভালোবেসে মোহাম্মদ রসুলকে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহ তো খোদ মালিক, আল্লাহ খোদ মালিক, তিনি এই সিস্টেমটা করেছে, এই সিস্টেমের উপর আমাদের চলতে হবে, সেই নবীকে আদব করতে হবে। তাই আল্লাহ বলেছে দরুদ পড়ো, পড়িছি। আল্লাহ বলেছে সালাম দাও, দিতে হবে না হবে না? ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। সালামের বেলায় আল্লাহ বলেছে তাসলিমা, সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই আমরা আহলে হক আহলে সুন্নাত ওয়াল জামাত একটু আদবের সাথে তাজিমে দাঁড়িয়ে রসুলকে সালাম দেব। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব। এটা বাঁধা আছে, থাক। ভাই কিছু মনে করোনি, তোমরা জুতো পরে পরে মেম্বার উঠে পড়ছো ভাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আপনারা তো আম মানুষ, আপনাদের তো দোষ নয়, দোষ আমারই। এটা নবীর মেম্বার, এটা স্টেজ নয়, নবীর মেম্বার। খুব ভালো করে বুঝবেন, সালাম দিবার হুকুম কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে বলুন? আল্লাহ। কিন্তু যদি কেউ বসে দেয়, তার সঙ্গে ঝগড়া জুলুম, এটা কিন্তু ইসলাম শেখায় না। কথা বুঝে আসছে? কিন্তু আমরা যদি কেউ দাঁড়িয়েও দিই, আমাদের সঙ্গেও কেউ যদি আবার ঝগড়া জুলুম বা সমালোচনা করে, আমি বলবো সেও কিন্তু ফিতনাকারী, সে আমাদের মধ্যে কওমের মধ্যে বিভাজন তৈরি করছে। এটা ভক্তির ব্যাপার, এটা প্রেমের ব্যাপার, এটা ভালোবাসার ব্যাপার। আমার আদব, আমার প্রেম, আমার মনে হয়েছে দাঁড়িয়ে দেওয়াটা উত্তম। কেন মনে হয়েছে? আমি দেখেছি সাহাবা হুজুররাও নবীকে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা ফরজ নয় তো, ওয়াজিব নয় তো, সুন্নতে মুআক্কাদা নয় তো। যদি কেউ না দেয়, তাকে তো আমি বলতে পারি না যে তুমি ইসলামের কোন অঙ্গকে ছেড়ে দে, গুনাহগার হয়ে গেলে। কিন্তু কেউ যদি বিরোধী করে, সমালোচনা করে, আমি বলবো আপনি ভুল করছেন, আপনি ফিতনা লাগাচ্ছেন, সমাজের মধ্যে ডিভাইড তৈরি করছেন আমার কওমের মধ্যে। আপনার যদি ভালো না লাগে, আপনি বসে দেন না। কথা বুঝে আসছে? যেমন আমার রসুল যখন জমজম পানি খাচ্ছিলেন, দাঁড়িয়ে খেয়েছেন। আমরা খাই না? খাই না। কেন খান? নবী দাঁড়িয়ে খেয়েছেন, নবীর সুন্নাত। সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর দাঁড়িয়ে খাচ্ছেন? আমার নবী বলেছিলেন হযরতে ইসমাইলের সম্মানে খাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে কি ইসমাইল নবী ছিল নাকি? বলুন। কিন্তু কবে চলে গেছে? না, এটা প্রেম, এটা আল্লাহকে দেখানো হয়। সবকিছু আমরা কার জন্য করি? ইয়াকা নাবুদু, সবকিছু আল্লাহর জন্য। আমরা সবাই বসেছিলাম, দরুদও পড়েছি বসে বসে, তাই না? একটু সালাম দিবার বেলা একটু দাঁড়িয়ে গেলাম। আল্লাহ আপনি বলেছেন তাসলিমা, সব থেকে উত্তম ভাবে দাও, সব থেকে ভক্তি ভালোবাসায় দাও, সব থেকে উচ্চ আদবের সাথে দাও। আমাদের বিশ্বাস বা আমরা দেখেছি দাঁড়ানোটা আদবের দিক দিয়ে সব থেকে উত্তম, তাই একটু দাঁড়িয়ে দিই। কিন্তু এই নিয়ে সমাজে যেন কেউ দলাদলি করবেন না। কেননা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোনেন, কেন এটা নিয়ে দলাদলি করবেন না? ইয়া রাসূলুল্লাহ শোনেন, এই আস্তে আস্তে নামাজ পড়তে হবে। এই নিয়ে কেন দলাদলি করবেন না? আজকে চতুর্দিকে কি হচ্ছে দেখছেন তো ভাই? চতুর্দিকে কি হচ্ছে দেখছেন তো? আমার আগে উলামা বলছিলেন না, একটু শুনছিলাম আস্তে আস্তে। চতুর্দিকে কি হচ্ছে? ট্রেন থেকে ফেলে দিচ্ছে, ছাদ থেকে ফেলে দিচ্ছে, মুরব্বীদের দাড়ি ধরে ধরে বিভিন্ন স্লোগান দিয়ে আমাদেরকে মারছে, তাই না? তাহলে সেখানে কি বলবে নাকি তুই দাঁড়িয়ে সালাম দিস না, বসে দিস রে ভাই, তারপরে মারে নাকি? অতএব এই নিয়ে নিজেদের মধ্যে দলাদলি করবেন না। আমার ভক্তি ভালোবাসা আমি দিই, আপনার ভক্তি ভালোবাসা দিয়ে মনে হয় বসে দিয়া আপনি দেন না। কিন্তু আপনি আমাকে ফতোয়া দেবেন না, আমি আপনাকে ফতোয়া দেব না। আপনি আপনার স্কুলে যান, আপনার উস্তাদ যেটা শিখিয়েছে শেখেন। আমি আমার স্কুলে যাই, আমার উস্তাদ আমাকে যেটা শিখিয়েছে আমি সেটা মানি। তবে মনে রাখবেন, বাবুল আদব কিতাবুল কিয়াম, একটা অনুচ্ছেদ আছে যেখানে দাঁড়িয়ে সালাম সাহাবারা দিয়েছেন, নবীর বেটি ফাতেমা তো জাহরা দিয়েছেন। এবং আজকের দিনে লাইভ মদিনা মারুন,
লক্ষ লক্ষ লোক বাবু সালাম দিয়ে ঢুকছে, সব রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন একটা তায়াম্মুমের আয়াত আছে কোরআনে। আমরা তায়াম্মুম করি না, অনেক মজবুর মানুষ তায়াম্মুম করি না, পানি ঘাটলে জানের ক্ষতি হতে পারে, শীতের সময় তায়াম্মুম করে না। এই যে তায়াম্মুমের আয়াতটা নাজিল হয়েছে এক সাহাবীর আদবের জন্য। কি জন্য? তিনি নাপাক ছিলেন, ওই অবস্থায় নবীর ঘোড়াতে হাত দেয়নি, নবীর কাঠ যে কাঠটাই বসে ওই কাঠে হাত দেয়নি, নবীর বসা কাঠে হাত দেয়নি, নবীর ঘোড়ায় হাত দেয়নি। কেন? আমি নাপাক আছি। এই আদবটা দেখানোর জন্য আল্লাহ খুশি হয়ে যে তায়াম্মুমের আয়াত নাজিল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আদব করুন, আপনার এক আদবের ওসিলাতে আপনি জান্নাত যেতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আদব ঈমানের নাম, নামাজ আমলের নাম, রোজা আমলের নাম, হজ আমলের নাম, দাড়ি সুন্নাতের নাম, যাকাত আমলের নাম, আর আদব নবীর উপরে আদব ঈমানের নাম। ঈমানদার যখন দাড়ি রাখে সুন্নাত হয়, আর প্রাইম মিনিস্টার দাড়ি রাখলে সুন্নাত হয় না। কোথা বুঝছেন না? বোঝেন না? রবীন্দ্রনাথ টেগোর দাড়ি রাখলে সুন্নাত হয় না, শিখ পাঞ্জাবিরা দাড়ি রাখলে সুন্নাত হয় না। ঈমানদার যখন দাড়ি রাখে সুন্নাত হয়। কেন? ওর অন্তরে রাসূল আছে তাই। তা নবীকে দিলে রাখুন। আসুন আর কথা বাড়াচ্ছি না, নবীর ঘরের ভালোবাসায় আপনারা এসেছেন, আর আমি গুনাহগারকে নবীর গোলাম হিসাবে আপনারা ভালোবাসেন। এটাও মনে রাখবেন, আমরা হলাম নবীর গোলাম। আমরা কার গোলাম? জোরে জোরে বলুন, কার গোলাম? আর আমরা আল্লাহর দাস দাসী। আল্লাহর কি? দাস দাসী, বান্দা বান্দি, দাস দাসী, আর নবীর গোলাম আমরা। যারা নিজেকে নবীর গোলাম বানাবে, মনে রাখবে আল্লাহ নবী হযরত আলীকে বলেছে, আমরা যেখানে থাকবো কিয়ামতের দিন আমাদের গোলামগুলো আমাদের সাথে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানার হয় মানুন, না মানার হয় না মানুন। যতটুকু আল্লাহ দিয়েছে দিলাম আপনাদের কাছে। হে নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন। কি বলুন? নবী দেখতে পাই? বলুন বলুন। পাই, কিন্তু দেখার ক্ষমতাটা নবীকে কে দিয়েছে? হ্যাঁ, আল্লাহ। তো নবীর দেখাকে অস্বীকার মানে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা। আমাকে দেয়নি, নবীকে দিয়েছে। কেন? কেন? আমি আল্লাহর বন্ধু নই, আমি আল্লাহর রাসূল নই, আমি মুহাম্মদ রাসূল নই, আমায় দেয়নি। আমরা কপাল ফাটালে হবে যে আমি দেখতে পাইনি, উনি দেখলো কি করে? আরে আমি উনি নই তাই দেখতে পাইনি, উনি তাই দেখতে পাই। কথা মাথায় ঢুকছে? আল্লাহ আমার নবীকে দেখার ক্ষমতা দেয়, দিয়েছে। তাহলে আজকে যদি রাসূলুল্লাহ এই যে দেখবে উম্মত গুলো আমার আদবে আমাকে সালাম দিচ্ছে, নবী খুশি হবে না বেজার হবে? ভালোবাসায় দিন, উচ্চ আওয়াজে দিন, ভক্তি ভালোবাসায় দিন। আজকে টিভির সামনে বসে, মোবাইলের সামনে বসে আমেরিকাতে আমার দেশের প্রাইম মিনিস্টার কি বক্তব্য দেয় দেখা যায় না? যায় না? এটা কে তৈরি করেছে? এই মোবাইলগুলো কে তৈরি করেছে? মানুষ।
মানুষকে বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি মানুষকে বুদ্ধি দেয়, সেই বুদ্ধি দিয়ে কি বার করেছে আমেরিকায়, কি বক্তব্য দিচ্ছে আমরা এখানে বসে শুনছি। তাহলে আমার আল্লাহ তিনি খোদ রাসূলুল্লাহকে ক্ষমতা দিতে পারেন যে তোমার উম্মত গুলো কি করছে দেখো। কি গো, মনে রাখবেন প্রত্যেকটা মসজিদে ঢোকার আগে একটা দোয়া পড়তে হয়। কি দোয়া? আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিক। ওই দোয়াটার আগে কিছু পড়তে হয় কি? ওই দোয়াটা পড়ার আগে কিছু পড়তে হয়? ওই দোয়াটা পড়ার আগে আমার নবীকে সালাম দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? প্রত্যেকটা মসজিদে মুহাম্মদ রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদের কোথায় আছে বলবেন তো? কোরআন কি বলছে? শাহ রগের থেকেও কাছে কে আছে? আল্লাহ আছে। আর আমার রাসূল কোথায় আছে বলুন? আল্লাহ তো শাহ রগের থেকেও কাছে আছে, আর রাসূল কোথায় আছে? জানের থেকেও কাছে আছে। শাহ রগ কেটে গেলেও ছটপট করে 2-3 সেকেন্ড কি 40 সেকেন্ড কি 1 মিনিট বাঁচা, আর জানটা বেরিয়ে গেলে তো জানটা যাওয়া মানে তো শেষ। তাহলে আল্লাহ খোদ নিজে চাইছেন যে আমার থেকেও আমার বান্দা বান্দির কাছে আমার হাবিবকে আরো বেশি ঢুকাবো, জানের থেকে বেশি কাছে দিচ্ছে। কেন? নবীর কাজ তো আমাদের ঘরে আল্লাহকে চিনানো। কথা বুঝছেন না? আর আমরা সেই নবীকে বাদ দিয়ে দিচ্ছি। হায় রে আমার যুবক, হায় রে আমার বোন, এই যে চক্রান্ত, এই চক্রান্ত গুলো বোঝো। যদি আমরা ইমানদার হতে পারি, পৃথিবীর কোন শক্তি নেই আমাদেরকে লড়াতে পারে। আর কোটি কোটি থেকেও আমরা কিছু করতে পারবো না যদি ইমান না থাকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। বলুন আমিন। আজান কি আপনার মহল্লায় হচ্ছে? আসেন সকলে ভালোবাসায় আরো একবার নবীকে সালাম দেবো। এ নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া নবী নামো ও পিয়ারা ইয়া রাসূল নামো পিয়ারা अर्श पर हक ने पुकारा सच पैगंबर हमारा या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम সালাওয়াতুল্লাহ। একটু দোয়া হবে, সকলে বসুন, গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালি বিজামালি হাসানাতু আলিহি। আমার আব্বা জানেরা এখানে দোয়ার বাদ নামাজ হবে। আমি একটা ছোট্ট কথা বলবো, সবাই একটু মন দিয়ে শুনবেন।